একটা কথা মনে রাখবেন বন্ধুরা, যে কাজ আপনার করতে ভালো লাগে সেই কাজে মন প্রাণ সঁপে দিন। সে যতই ছোট কাজ হোক, দেখবেন সেই কাজে আপনার এত সাফল্য আসবে, সকলে দেখে অবাক হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি আজকে এই ভিডিওয়ে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত অক্টোবর মাস কেমন যাবে, অক্টোবর মাসে তাদের কর্ম, অর্থ, বিদ্যা, প্রেম, লাভ রিলেশন, বিবাহিত জীবন, শত্রু, সন্তান, পিতামাতা, শরীর স্বাস্থ্য, জীবনের প্রত্যেকটা দিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন বা তুলা রাশির জাতক জাতিকা নাও হন, তবুও ভিডিওটি অবশ্যই দেখুন এবং আপনার যারা বন্ধুবান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করে দিন। তারা যদি তুলা রাশি হন, তাদেরকে এইটুকু উপকার আপনি করতেই পারেন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি তুলা রাশির রাশিফল প্রকাশ করি। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, আমি আজকে এই ভিডিওয় যে রাশিফলটি দেবো সেটা হচ্ছে গোচর বিচার। আপনার জন্মকুণ্ডলী আলাদা, আপনারা কমেন্ট করে থাকেন যে আপনাদের যে রাশিফলগুলো আমি দিয়ে থাকি কিছু কিছু মেলে না। যার কারণ হচ্ছে সেটা আপনার মেন জন্মকুণ্ডলী, আপনার কী দশা কী অন্তর্দশা যাচ্ছে সেটা আলাদা ব্যাপার। আমি যেটা নিয়ে আলোচনা করছি এটা গোচর কুণ্ডলী। গ্রহরা যে প্রতি মাসে ট্রানজিট করে তাদের রাশি, একটা রাশি থেকে অন্য রাশিতে, তার ওপর ভিত্তি করে এই গোচর ফল বিচার নির্ণয় করা হয়। ভারতবর্ষ তথা পৃথিবী জুড়ে কোটি কোটি তুলা রাশি জাতক জাতিকা আছে। আমি সকলের রাশিচক্র নিয়ে আলোচনা করছি না, আমি সার্বিক মূল্যায়ন দিচ্ছি এই রাশিচক্রের মাধ্যমে। তাই আপনি যদি তুলা রাশি হন বা তুলা রাশি নাও হন, আপনার বন্ধুবান্ধব যারা তুলা রাশি তাদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। কারণ ভিডিও শেষে আমি কিছু অদ্ভুত উপায় বলে দেবো। সেই অদ্ভুত উপায়গুলো আপনি করতে পারলে অক্টোবর মাসে যে সমস্ত সমস্যা আপনার জীবনে আসতে পারে তা নির্মূল হয়ে যাবে। আসুন আর দেরি না করে এবার আমি তুলা রাশির অক্টোবর মাসের রাশিফল প্রকাশ করি। আপনি তুলা রাশি, আপনি রাশি চক্রের সপ্তম রাশি, আর আপনার রাশিতেই বসে আছেন আপনার মালিক স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য। আর আপনার রাশি ঠিক পঞ্চমে বসে আছে গ্রহরাজ মহারাজ শনিদেব বক্রী অবস্থায়। ষষ্ঠে বসে আছে স্বয়ং রাক্ষসরাজ রাহু। অষ্টমে বসে আছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। নবমে বসে আছে সেনাপতি মঙ্গল। আর আপনার রাশির দ্বাদশ স্থানে কন্যা রাশিতে বসে আছে রবি, বুধ এবং কেতু। আসুন এবার আপনি মনোনিবেশ করুন এই রাশিফলের মধ্যে। বিশেষ টাইম আমি নেব না, খুব অল্প টাইমে আমি অক্টোবর মাস সম্পর্কে আপনাদের বিস্তারিত চর্চাটা জানিয়ে দিই। প্রথমে আসি, দেখা যাক আপনার শরীর স্বাস্থ্য অক্টোবর মাসে কেমন থাকবে। আর ফার্স্ট হাউস হচ্ছে আপনার ইমিউনিটি। কারণ ইমিউনিটি লেভেল যদি হাই থাকে তাহলে রোগভোগ সেরকম হবে না। ইমিউনিটি যদি আপনার লো হয়ে যায়, জানবেন তখন বিভিন্ন রোগভোগ আপনাকে চেপে ধরবে। শুক্র ফার্স্ট হাউসে আছে, অর্থাৎ আপনার রাশিতে আছে, কিন্তু 13ই অক্টোবর শুক্র রাশি পরিবর্তন করে দ্বিতীয় রাশি, অর্থাৎ আপনার দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশিতে চলে যাবে। শুক্র রাশিতে থাকাও ভালো, দ্বিতীয় থাকাও ভালো। আপনার শরীরে ভয়ানক কোনো রোগ ভোগ আসবে না। টুকটাক ঘাড় ব্যথা, মাথার যন্ত্রণা, পায়ের সমস্যা, চোখের সমস্যায় কিছুটা কাবু হতে পারেন, কিছুটা গাইনও সমস্যাও আসতে পারে, কিন্তু কোনোটাই কোনো বাড়াবাড়ি পর্যায়ে যাবে না তুলা রাশি। এই মাসটা আপনার ইমিউনিটির দিক দিয়ে ভালো, আপনার হেলথ কন্ডিশন এই অক্টোবর মাসটা ভালোই থাকবে তুলা রাশি। শুধুমাত্র রবি দ্বাদশে আছে, তাই আপনি কোনো কিছু জিনিস এক্সট্রা করবেন না। ধরুন অতিরিক্ত খাবেন না, অতিরিক্ত ভ্রমণ করবেন না, অতিরিক্ত জল ঘাঁটবেন না, অতিরিক্ত জিনিসটা আপনি করবেন না।
নর্মাল চিমচাম জীবনযাপন করুন, সেভাবে কোনো রোগভোগ আপনাকে স্পর্শই করতে পারবে না তুলা রাশি। এবার আসি দেখে নিই আপনার বিদ্যা, অর্থাৎ তুলা রাশি যারা বিদ্যার্থী শিক্ষার্থী আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, বিভিন্ন ডাক্তারি ছাত্র যারা আছে, যারা ওকালতির ছাত্র আছে, যারা ইঞ্জিনিয়ারিং ছাত্র আছে, যারা বিভিন্ন গবেষণার কাছে যুক্ত আছে, প্রত্যেকের জন্যেই আমি বলছি তাদের পড়াশোনা ভাগ্য কেমন যাবে। আসুন দেখে নেওয়া যাক অক্টোবর মাসে যদি তারা তুলা রাশির মহিলা ও পুরুষ হয়। পঞ্চম স্থান থেকে আমরা বিদ্যা দেখে থাকি, আর আপনার পঞ্চমে বসে আছে স্বয়ং পঞ্চমপতি গ্রহরাজ মহারাজ শনিদেব। তবে শনি এখানে পঞ্চমে যেমন স্বরাশিতে বসে আছে, তেমন বক্রী হয়ে বসে আছে, আর পুরো অক্টোবর মাস শনি বক্রী হয়েই থাকবে। 14ই নভেম্বরে শনি মার্গী হবে, সেটা এখন অনেক দেরি আছে। পুরো অক্টোবর মাস শনি বক্রী অবস্থায় থাকবে। তাই আমি বলবো, আপনি যদি কোনো বিদ্যাক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত নিতে চান, তাহলে সেটা 14ই নভেম্বরের পর নেবেন। অক্টোবরের মাসটা আপনার খারাপ নয়, ভালো, কিন্তু বিদ্যাক্ষেত্রে ভালোই, কিন্তু বড় কোনো সিদ্ধান্ত যদি আপনি বিদ্যাক্ষেত্রে নিতে চান, সেটা অক্টোবর মাসে না নেওয়াই ভালো। অক্টোবর মাসে আপনি কোনো নতুন কিছু যদি ভর্তি হতে চান, কোনো কোর্সে, কোনো পরীক্ষা দিতে চান, সেগুলো নভেম্বরের 14 পরে করতে পারলে আপনার ক্ষেত্রে যা আরও ভালো বেটার আপনি পেতে পারেন। তুলা রাশি 14ই নভেম্বরের পর যে কোনো বিদ্যাক্ষেত্রে যে কোনো কাজ, শুভজনক কাজ করলে সফলতা অধিক পরিমাণে পাওয়া সম্ভব হবে তুলা রাশি। 14ই নভেম্বরের আগে অক্টোবর মাসে পড়া ভালো হলেও বক্রী যেহেতু শনি আছে, তাই মাঝে মাঝে কিছুটা আপনাকে অস্থিরতা দিতে পারে, কিছুটা আপনার মধ্যে রাগ এসে যেতে পারে, কিছুটা সমস্যা তৈরি করতেই পারে শনি, বক্রী শনি মনকে ডাইভার্টও করে দেয় শনি। তবে এটা বলবো, আপনার পরীক্ষা ভালোই হবে, রেজাল্টও ভালোই হবে, কিন্তু ওই কিছুটা সমস্যা কিন্তু দেবে শনিদেব এই অবস্থায় থেকে। অন্য চিন্তা ভাবনা থেকে নিজের মনটা সরিয়ে আনতে হবে, নিজের মনের মধ্যে চাপ অসুবিধে দূর করতে হবে, তাহলে দেখবেন আপনার যথেষ্ট সমৃদ্ধি আসছে। আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন, তুলা রাশির জাতক জাতিকা হন, তাই বলবো তুলা রাশি বক্রী শনি আছে 14ই নভেম্বর পর্যন্ত বিদ্যাক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। এমনি পরীক্ষায় আপনি অক্টোবর মাসে পাস করে যাবেন, ভালোই আছে, কিন্তু খুব ভালো বলা যাবে না তুলা রাশি। এবার আসি আপনার প্রেম ভালোবাসার জীবন কেমন যাবে অক্টোবর মাসে। পঞ্চম স্থান থেকেই প্রেম ভালোবাসা নির্ণয় করা হয়, আর পঞ্চম স্থানে শনি বসে আছে, তাই এটা বলতেই হবে আপনার প্রেম ভালোবাসার ক্ষেত্রে অক্টোবর মাস সবচেয়ে সৌভাগ্যের মাস হয়ে ধরা দেবে। আর শুক্র যেহেতু প্রেমের কারক গ্রহ, শুক্র রাশিতে অবস্থান করার ফলে আপনার মধ্যে রোমান্টিকতা থাকবে, তবে শুক্র থাকার ফলে আপনি মধ্যে কিছুটা অলসতা দেখা দেবে, কিছুটা অনীহা দেখা দেবে, কিছুটা আপনি বিশেষভাবে কোনো কারণে কর্মের প্রতি বা আপনার রিলেশনের প্রতি কিছুটা অস্থিরতা বোধ করতেই পারেন শুক্র রাশিতে বসে থাকার কারণে। শুক্র রাশিতে থেকে আপনার সঙ্গে কানেকশান ভালো করবে আপনার প্রেমিক প্রেমিকার, আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার জীবন আনবে, আপনাকে বিশেষভাবে সাফল্য প্রদর্শন করবে, কারণ শুক্র রাশিতে থেকে অবশ্যই আপনার জীবনে নানা ক্ষেত্রে নানা সৌভাগ্য নিয়ে আসে, আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন। 13ই অক্টোবরের পর যখন শুক্র দ্বিতীয়তে যাবে, তখন আপনার বাক্যে মাধুর্য আসবে, বাক্য ভালো হবে। কাউকে যদি আপনি কিছু বোঝাতে চান, সেক্ষেত্রে আপনি ভালো বোঝাতে পারবেন 13ই অক্টোবরের পর, কারণ শুক্র তখন আপনার দ্বিতীয় স্থানে প্রবেশ করবে। সুতরাং বলাই যায় অক্টোবর মাসে আপনাদের প্রেম ভালোবাসা খুবই ভালো থাকবে তুলা রাশি। এরপরে আসি সন্তান। আপনার সন্তান ভাগ্য অক্টোবর মাসে খুবই ভালো আছে। শনি বক্রী থাকলেও স্বরাশিতে থাকায় সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তানকে নিয়ে কোনো সমস্যা নেই। তবে আপনাকে যেদিক দিয়ে খুব চাপে রাখবে আপনার সন্তান, যে আপনার একাধিক অর্থ আপনাকে সে
কথা মতো দিতে পারবে না, এর জন্য আপনি কিছুটা অস্বস্তিতে থাকতে পারেন তুলা রাশি। এছাড়া আপনার সন্তান ভাগ্য ভালো আছে, তবে নভেম্বরের পরে সন্তান ভাগ্য আরও ভালো হবে। অক্টোবর মাসে সন্তান ভাগ্য শুভ। এরপরে বলবো আপনার শত্রুতার জায়গাটায়, অর্থাৎ শত্রুরা যেহেতু ষষ্ঠ স্থানে আপনার রাহু বসে আছে, তাই শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না, উল্টে শত্রুদের নাশ হবে। এবং আপনার ষষ্ঠপতি বৃহস্পতি নবমে বসে থাকার জন্যে ওনার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ ফল দেবে, যথেষ্ট উনি উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন। এরপরে আসি আপনি পিতামাতার দিক দিয়ে, বিশেষ করে পিতার শরীর স্বাস্থ্যর দিক দিয়ে আপনাকে খুব সজাগ থাকতে হবে। 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর পর্যন্ত পিতার শরীর ভালো যাবে না। পিতার শরীর স্বাস্থ্যের ওপর বিশেষ নজর দেবেন বিশেষভাবে তুলা রাশি জাতক জাতিকা, কারণ এই সময় রবি অশুভ থাকায় আপনার পিতার শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে, সেদিক দিয়ে আমি সতর্ক করলাম। মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত হবেন না, মায়ের আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি তুলা রাশি হন। আপনার বৈবাহিক জীবন, বিবাহিত জীবন আগত অক্টোবর মাসে কেমন যাবে? বিবাহিত জীবন দেখা হয় সপ্তম স্থান থেকে, আর আপনার 7 লর্ড হচ্ছে স্বয়ং সেনাপতি মঙ্গল। আপনার বসে আছে আপনার অষ্টম স্থানে, এই নবম স্থানে। এই মঙ্গল দশম স্থানে চলে যাবে 20 অক্টোবরের পর, এবং মঙ্গল এখানে নিচস্থ হয়ে যাবে 20 অক্টোবরের পর। আপনার যে লাইফ পার্টনার থাকবে তিনি নিজের কাজকর্মের ব্যাপারে যথেষ্ট বিজি বা ব্যস্ত হয়ে পড়তে পারেন। আপনার প্রতি বিশেষ টাইম বার করা তার পক্ষে সম্ভব নাও হতে পারে তুলা রাশি। এরকম হতে পারে আপনার লাইফ পার্টনার আপনাকে টাইম নাও দিতে পারে, আপনি পুরুষই হন নারী হন, আপনার লাইফ পার্টনার আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। এই জায়গাটা আপনাকে বিশেষ সতর্ক থাকতেই হবে আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন। এটা যা হবে 20 অক্টোবরের পরে হবে। 20 অক্টোবরের আগে কিন্তু আপনার লাইফ পার্টনার যে আছে তার ব্যবসায় উন্নতি, কর্মের উন্নতি, আর্থিক উন্নতি আপনি নিশ্চিত দেখতে পাবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন। অবশ্যই কিছু বেটারমেন্ট হবেই হবে, তাও 20 অক্টোবরের আগে। 20 অক্টোবরের পরে অক্টোবর মাসের বাকি দিনগুলো কিছুটা সমস্যা হতে পারে লাইফ পার্টনারকে নিয়ে, কিন্তু তার আগে কিন্তু শুভজনক আছে। এটা গোচর কুণ্ডলী, আপনি বারবার বলছি আপনার মেন জন্মকুণ্ডলীর আলাদা। আপনি মেন জন্মকুণ্ডলী যদি বিশ্লেষণ করতে চান আমাকে দিয়ে, আমার নাম্বার স্ক্রিনে আছে, আপনি বুকিং করে নিতে পারেন, বা অন্য যে কোনো জ্যোতিষীকে দিয়ে আপনি দেখিয়ে নিতে পারেন। কিন্তু আমি এই যে বিচার করছি এটা গোচর কুণ্ডলী, এই গোচর কুণ্ডলী গ্রহদের অবস্থান অনুসারেই বিচার করা হয়। এর মধ্যে আপনার যদি শুক্র স্ট্রং থাকে, আপনার যদি সপ্তমপতি মঙ্গল স্ট্রং থাকে, আপনার আরও শুভজনক হবে। মেন জন্মকুণ্ডলীর স্ট্রং থাকে, গোচরেও স্ট্রং, আপনার ক্ষেত্রে আরও শুভজনক হতে পারে বিশেষভাবে তুলা রাশি। বিবাহিত জীবন আপনার গোচরের ক্ষেত্রে ভালোই দেখাচ্ছে, তবে 20 অক্টোবরের পর বিশেষ সাবধান। এরপরে আমি আসি আপনার শত্রুরা ষষ্ঠে রাহু আছে, শত্রুরা ক্ষতি করতে পারবে না। এরপরে আমি বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কর্ম বা কেরিয়ার, ভাগ্য এবং আপনার ব্যবসা ভাগ্য কেমন যাবে আগত 3টে মাস। প্রথমে আসি ভাগ্য, আর আপনার ভাগ্য আপনাকে এই 3টে মাস কেমন সাহায্য করবে বা আদৌ সাহায্য করতে পারবে কি না, এ সমস্ত কিছু আমি জানাবো। আপনার ভাগ্যতে আপনার স্থানে অবস্থান করছে স্বয়ং সেনাপতি মঙ্গল। আপনার ভাগ্যপতি হচ্ছে বুধ কিন্তু বসে আছে আপনার রাশির দ্বাদশে, কিন্তু বুধ এখানে বক্রী অবস্থায় আছে। আর বুধ এখানে শুভজনকই আছে, কারণ এখানে বুধ স্বরাশিতে তৈরি করে ভদ্রা রাজ্য তৈরি করেছে, আর আছে রবি আর কেতুর সঙ্গে, তাই বুধের ব্যাপারে কোনো চিন্তা নেই। বুধ যেহেতু নিজের রাশিতে অবস্থান করছে আপনার ভাগ্যপতি বুধ, তাই কোনো বৈদেশিক অর্থ বা ফরেন থেকে আপনার লাভ
অধিক হতে পারে তুলা রাশি। যদি কোনো আপনি বিদেশের কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার অধিক পরিমাণে লাভ হবে তুলা রাশি। আপনি যদি কোথাও ইনভেস্ট করতে চান বা কোনো কিছু জিনিস কিনে বেচতে চান তাহলেও আপনার লাভ হবে তুলা রাশি। আপনি ট্রেডিং করতে পারেন, কোনো অসুবিধে নেই, কারণ শুক্র আপনার নিজের রাশিতে আছে, শনি আপনার নিজের রাশিতে আছে, বুধও নিজের রাশিতে আছে। কাজে ট্রেডিং করলেও কোনো সমস্যা হবে না তুলা রাশি। কাজে একটা ত্রিকোণ রাজ্য তৈরি হচ্ছে, তাই খুবই ভালো তুলা রাশি। তাই ভাগ্যের সাহায্য আপনি পুরো অক্টোবর মাসে পাবেন। কোনো মাঙ্গলিক কাজ যদি করার থাকে আপনি অক্টোবর মাসে করতেই পারেন, তাতে কোনো বাধা বিঘ্ন আসবে না তুলা রাশি। আপনি ট্রাভেল করতে পারেন, কোথাও মিটিং করতে পারেন, কোনো সমস্যাই আসবে না তুলা রাশি। বুধ দ্বাদশে থাকলেও সেভাবে সমস্যা হবে না, ভাবনার কিছু নেই তুলা রাশি। এবার আমি আসবো কর্মজীবন, কর্মক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে আপনার অক্টোবর মাস কেমন আসুন দেখে নেওয়া যাক। কর্মক্ষেত্র দিয়ে আমি খুব ডিটেলস দিয়ে আলোচনা করি। আপনার ফার্স্ট হাউসে শুক্র অবস্থান করছে, আর শুক্র যখন ফার্স্ট হাউস বা আপনার রাশিতে থাকে কিছুটা অলসতা দেখা যায়, কিন্তু এরম নয় যে আপনার কাজ হবে না, আপনার কাজ পুরোপুরি সম্পূর্ণ হবেই, কিন্তু আপনি রিল্যাক্স মুডে কাজ করতে চাইবেন এবং ফ্রিডমলি, স্বাধীনতা সহকারে, কারোর আন্ডারে না, স্বাধীনভাবে কাজ করতে বেশি পছন্দ করবেন। উইদাউট স্টেটস, অর্থাৎ স্টেটস ফ্রি হয়ে কাজ করতে পছন্দ করবে যখন শুক্র আপনার রাশিতে থাকবে। কত তারিখ পর্যন্ত না, 13 তারিখ পর্যন্ত, 13ই অক্টোবর পর্যন্ত তুলা রাশি মজায় কাটে। আর যখনই শুক্র প্রথম রাশিতে থাকে, অর্থাৎ রাশিতেই অবস্থান করে, তখন জীবনে প্রকৃত আনন্দ উপভোগ করার সময় আসে তুলা রাশি। 13ই অক্টোবরের আগে আপনি যে কোনো কাজ খুব ফ্রিলি, খুব ইজিলি, খুব নর্মাল মুডে করতে চেষ্টা করবেন, কোনো সমস্যা আসবেই না। রিল্যাক্সেবল মুডে আপনি কাজ করে যাবেন, কোনো সমস্যা আসবে না। কর্মক্ষেত্রে তুলা রাশি আপনার মধ্যে কোনো প্রেশারও থাকবে না, কিন্তু হ্যাঁ, 13ই অক্টোবরের পর আপনার কিছুটা চাপ কর্মজীবনে আসবে, কারণ শুক্র তখন আর স্বরাশিতে থাকবে না, সে চলে যাবে আপনার দ্বিতীয় ধনস্থানে বৃশ্চিক রাশিতে। তাই তখন আপনার কাজের ওপর কিছুটা চাপ আপনার ওপর পড়তে বাধ্য 13ই অক্টোবরের পর তুলা রাশি। কাজকে খুব তখন ধরে ধরে করতে হবে এবং বারবার চেক করতে হবে, কেউ যাতে না আপনার কাজের কোনো ভুল বার না করতে পারে। সেই জন্যে যে কাজই করবেন খুব চেক করে, যত্ন সহকারে, নিখুঁতভাবে করার চেষ্টা করবেন তুলা রাশি 13ই অক্টোবরের পর। এছাড়া আপনি পলিটিক্সের ওপর কোনো নজর দেবেন না, কারণ রাজনীতি আপনার ওপর কোনো কাজ করবে না। আপনার ওপর যদি কোনো লবি কাজ করে তাই লবি নষ্ট হয়ে যাবে, আপনার ওপর কোনো লবি প্রভাব ফেলতে পারবে না। কাজই সেদিক দিয়ে কোনো সমস্যা নেই তুলা রাশি। শুধু আপনি আপনার কাজটাকে নিখুঁত করবেন, ব্যাস, যাতে না কেউ আপনার কাজের গলতি ধরতে পারে, ব্যাস, এইটুকুই নজর দেবেন তুলা রাশি 13ই অক্টোবরের পর। অক্টোবর মাসে আপনার কর্মস্থান 80 থেকে 90% আপনার পক্ষেই দেখা যাচ্ছে। 10% যেটুকু হবে সেটুকু আপনি আশা করি মানিয়ে নিতে পারবেন। 80 থেকে 90% পজিটিভ আপনার পক্ষে যাবে কর্মজীবন তুলা রাশি। যদি আপনি প্রমোশন চান বা কোনো কিছু জিনিস নিয়ে অপেক্ষা করছেন, এই মাস আপনার ক্ষেত্রে বিশেষ সাপোর্ট দেবে তুলা রাশি। নিজের কুণ্ডলিতে গ্রহ খারাপ, দশা খারাপ, সেটা অন্য ব্যাপার, কিন্তু কুণ্ডলী এবং এটা গ্রহ গোচর দুটো মিলিয়ে আপনার ভাগ্য নির্ণয় হবে। প্রত্যেক ব্যক্তির জীবনে ভাগ্য নির্ণয় করা হয় গোচর কুণ্ডলী এবং আপনার জন্মকুণ্ডলীর দিকে। তাই প্রত্যেকের ক্ষেত্রে গোচর কুণ্ডলী এক হলেও আপনার জন্মকুণ্ডলী আলাদা, প্রত্যেক মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, তাই বিচারও আলাদা হয়। ইন্ডিভিজুয়ালি যদি বুকিং করতে চান বুকিং করে নিতে পারেন আপনার জন্মকুণ্ডলী বিচার করতে। আমার নাম্বার ভিডিওতে দেওয়া আছে, ডিসক্রিপশনও আমি দিয়ে দেবো। কর্মজীবন আপনার শুভজনক দেখাচ্ছে অক্টোবর মাসে, এমনকি যাদের চাকরি নেই তাদের ক্ষেত্রে অক্টোবর মাসে চাকরি লাভের সুযোগ নিশ্চিত তারা পাবে, তারা যদি তুলা রাশির মহিলা ও পুরুষ হয়। কেননা মঙ্গল আপনার 10ম স্থানে আসবে, শনি শুভজনক আছে, কিছুটা আপনাকে প্রচেষ্টা করতেই হবে। দেবগুরু বৃহস্পতি বিপরীত রাজযোগে আছে এবং রাহু 6th হাউসে আছে, তাই কিছুটা এফর্ট করলেই আপনার সোনা ফলে যাবে কর্মজীবনে তুলা রাশি।
ব্যবসা বলি, ব্যবসা আপনার খুব ভালো চলবে পুরো অক্টোবর মাসে। কিছু শর্টকাট উপায় করার আপনি চিন্তা ভাবনা করতেই পারেন অক্টোবর মাসে। সাহায্য, কারো হেল্প আপনি পেয়েই যাবেন এই অক্টোবর মাসে। আপনার ব্যবসা ক্ষেত্রে তুলা রাশি 17 অক্টোবরের পর আপনার ডেলি ইনকাম যেটা ওটা বেশি বৃদ্ধি পাবে তুলা রাশি। কিছু উপায়ের কথা বলে দিই, যে উপায়গুলো আপনাকে অক্টোবর মাসে করতে হবে। প্রথমেই বলবো, আপনি শুক্রের বীজ মন্ত্র জপ করুন, বুধের বীজ মন্ত্র জপ করুন এবং সূর্যকে রোজ জল দিন স্নানের পর। এবং যে যে পাত্রে জল দেবেন পাত্রে যেন তামার হয়, আর জলের মধ্যে একটা লাল ফুল আতপশাল দূর্বা দিতে ভুলবেন না। আর যেখানে জলটা দেবেন দেখবেন কেউ না মারায়। এছাড়াও আপনি গণেশ সিদ্ধিদাতা গণেশকে আরাধনা করুন। আর গাং গণপতি গণেশায় নাম, গাং গণপতি গণেশায় নাম এই মহামন্ত্র 108 বার জপ করুন প্রত্যহ। আর বুধবার দিন গণেশজিকে লাড্ডু, মোদক আর দূর্বা দিতে 21টা দূর্বা দিতে ভুলবেন না। সুতরাং আজকের এই ভিডিওটা কেমন লাগলো, আপনি যদি তুলা রাশি হন আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি তুলা রাশি নাও হন, আপনার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, তারাও জানতে পারুন অক্টোবর মাস তাদের জীবনে কেমন যাবে। এটুকু জানিয়ে ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।